এরপর আমরা সামনে 33 করবো, এটা ছিল 2019 অনার্সে। বলছে কিরণ লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড অন 1st August 2020। ইনকর্পোরেট ডেট বলে দিয়েছে, দেখিস তো। ইট হ্যাড অ্যাকোয়ার্ড রানিং বিজনেস অফ কিরানা অ্যান্ড কোম্পানি, ঠিক আছে তো, উইথ এফেক্ট ফ্রম 1st April 2020। ডিউরিং দ্য ইয়ার 2020-21 টোটাল সেল বলেছে 45 লাখ টাকা, জিপি বলেছে 6,75,000 টাকা। সেল পার মান্থ ইন দ্য ফার্স্ট 6 months 2021 ওয়ার হাফ। প্রথম সময় সেল বলেছে হাফ অফ হোয়াট দে ওয়ার ইন দ্য নেক্সট 6 months। নেক্সট সিজন যা সেল হবে প্রথম সিজন তার হাফ, মানে ঠিকই আছে। নেট প্রফিট অফ দ্য কোম্পানি টু বি ওয়ার্ক আউট আফটার চার্জিং দ্য ফলোইং এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন বলে দিচ্ছে, অফিস স্যালারি বলেছে, ডিরেক্টর ফিজ বলেছে, প্রিলিম এক্সপেন্স বলেছে, অফিস এক্সপেন্স বলেছে, সেলিং এক্সপেন্স বলেছে, ইন্টারেস্ট টু ভেন্ডার বলেছে। আচ্ছা, ভেন্ডার মানে আমি ধর কারোর বিজনেস কিনলে তাকে তোমার পেমেন্ট করতে হবে, আমি কারোর বিজনেস কিনলে তাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টটাকে ইংরেজিতে বলা হয় পারচেস কনসিডারেশন। পেমেন্ট টু ইংলিশ ওয়ার্ড, পারচেস কনসিডারেশন হচ্ছে একটা টেকনিক্যাল ওয়ার্ড, ঠিক আছে তো। আমি কারোর বিজনেস কিনলে তাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করাকে বলা হয় পারচেস কনসিডারেশন। তো আমরা কাকে পেমেন্ট করবো? যার থেকে বিজনেসটা নিয়েছি তাকে বলে ভেন্ডার। ভেন্ডারকে আমার ইন্টারেস্ট দিতে হবে, কত টাকা? 6,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে। 6,000 টাকা ইন্টারেস্ট দিচ্ছি। কত তারিখে দিচ্ছি ইন্টারেস্ট? 30শে সেপ্টেম্বর দিচ্ছি, যেসব ডেটটা হচ্ছে। বলছে প্রিপেয়ার আ স্টেটমেন্ট শোয়িং প্রি ইনকর্পোরেশন পোস্ট ইনকর্পোরেশন প্রফিট ফর দ্য ইয়ার এন্ডে 31st March 2021। ঠিক আছে, অঙ্কটা করবো। সবার প্রথম তোরা টাইম রেশিও সেল রেশিও বের করবি, তারপর অঙ্কটা করছি। সবার প্রথম টাইম রেশিও সেল রেশিও বের করে আমি অঙ্কটা স্টার্ট করছি। কত নম্বর অঙ্ক আরো একবার বল? 2019 অনার্স। ইয়ার এন্ড বলেছিল কবে? 31/3/21। শুরু কবে ছিল? 1/4/20। ইনকর্পোরেটেড ডেট কবে বলেছে বল? 1/8/20। তাহলে 4 মাস আর এটা 8 মাস। এটাকে বলে প্রি, এটাকে বলে পোস্ট। প্রি আর পোস্ট, তাহলে রেশিও কত হবে? 4:8 মানে 1:2। এবার দেখ, সেল রেশিওটা পড়ছিলাম, সেল রেশিও ভালো জিনিস দিয়ে টাইম রেশিও বেরোলো, তাই তো। এবার করবো সেলস রেশিও। কি বলেছে আরো একবার পড়ছি সেল রেশিও। বলছে সারা বছরের সেল হয়েছে 45 লাখ টাকা, তার মানে গ্রস প্রফিট হয়েছে 6,75,000 টাকা। বলছে দ্য সেলস পার মান্থ ইন দ্য ফার্স্ট 6 months। প্রথম 6 মাসের সেল কত বলেছে? প্রথম 6 মাসের সেল কত বলেছে? কিরে, প্রথম 6 মাসের সেল কত বলেছে? 2018 সরি কত, 20-21 না, 20-21 বলছে প্রথম 6 মাসের সেল বলে দিয়েছে ওয়ার হাফ। প্রথম 6 মাসের সেল বলেছে হাফ, ঠিক আছে। অফ হোয়াট দে ওয়ার ইন দ্য নেক্সট 6 months। নেক্সট 6 months যা সেল হবে প্রথম 6 মাসে তার সেল হবে তার হাফ, ঠিক আছে। তাহলে এখানে প্রি, প্রথমে লিখবো প্রি, তাই তো। আমি যদি এরকম ধরি যে প্রথম 6 মাসে সেল কত বলেছে, প্রথম 6 মাসে সেল কত করে হাফ করে, হাফ। প্রথম 6 মাসে সেল মানে প্রথম মাসে হাফ, তারপর হাফ, এরকম করে যাচ্ছে, তাই তো। তাহলে যদি আমি মনে করি প্রতি মাসে সেল হাফ করে, তাহলে ফ্রিতে ক মাস চলছে? 4 মাস করে। তাহলে হাফ ইন্টু 4 কত হচ্ছে? 2।
এবার পোস্ট, কিন্তু এখানে আবার গল্প আছে, বলছে প্রথম 6 মাসে সেল হাফ করে, তাহলে 4 মাস ওখানে গেল, তাহলে এখানে 2 মাস আসছে না পোস্টে, এটা তো হচ্ছে প্লাস। তারপরে 6 মাসে সেল কত করে, হাফ করে, তারপরে 6 মাসে সেল কত করে, হাফ করে। দেখ এখানে কি বলেছে, একটু আরো একবার পর, হ্যাঁ বল, এখানে লাইনটা পড়তে হবে তোকে। বলছে দ্য নেক্সট 6 মান্থ অফ দ্য ইয়ার, ও সরি একটু জিনিস মিস্টেক করেছি, বলছে প্রথম 6 মাস সেল হাফ করে, কিন্তু পরের 6 মাসে যা সেল হবে হবে, কিন্তু প্রথম 6 মাস সেল হাফ। আর নেক্সট 6 মাস যদি সেল 1 টাকা করে হয়, তাহলে প্রথম 6 মাস সেল কত করে, হাফ করে দিচ্ছে, তাহলে নেক্সট 6 মাস সেল কত করে, 1 টাকা করে। তো 1 টাকা করে যদি হয় 6 মাসে কত টাকা হবে, 6 টাকা। তাহলে এখানে কত হবে, নেক্সট 6 মাস 1 × 6, তাহলে কত হলো, 1 আর 6 7, রেশিও কত হলো 2:6। অঙ্কে আর কেউ ছিল না, অঙ্কে জানিস তো এই চ্যাপ্টারে জানিস সবচেয়ে কঠিন জিনিস কোনটা, ওই সেল রেশিও। সেল রেশিও যদি বের করতে পারিস অঙ্ক মিলে যাবে, কিচ্ছু নেই। মেন হচ্ছে সেল রেশিও, সেল রেশিওটা বুঝতে পারলি, এটা লাইন পড়ে বারবার বুঝতে হবে, ব্যাস 10টা নাম্বার একদম ইজি হয়েছে। সেল রেশিও করতে পারলি, বুঝতে পারলি সেল রেশিও, তোমার প্রতিটা অঙ্কে সেল রেশিও করে দিচ্ছে। এবার অঙ্কটা দাগ কাটতে হবে তোকে, যেমন দাগ আগের অঙ্কে কাটতেছিলি, এই অঙ্কটা সেল ভাবে কাটছিস। নেক্সট স্টেটমেন্ট শোয়িং, next statement showing pre and post incorporation of profit. Pre and post incorporation of profit. এখানে লিখব particulars, তারপর লিখব বেসিস, তারপর লিখব রেশিও, টোটাল, প্রি, পোস্ট। তুমি দেখ প্রথমে বলেছিল অঙ্কে গ্রস প্রফিট বলতো, এই শুভদীপ গ্রস প্রফিট কত বলে দিয়েছিল অঙ্কে, লেখ টোটাল লেখ 6,70,000 টাকা গ্রস প্রফিট। ঠিক আছে, তো গ্রস প্রফিট কোন রেশিওতে হয় জানিস, সেল রেশিওতে। সেল রেশিও মতো বের করলাম 2:7। ঠিক আছে, তো তুই কর 6,75,000 2:7 ভাগ কর, কত হচ্ছে দেখ, পুরো বল কত হচ্ছে, 1,50,000 আর 5,25,000। বি দিয়ে লিখবে এক্সপেন্সেস, ঠিক আছে। তো তো বল প্রথম এক্সপেন্সের নাম কি ছিল, ডেপ্রিসিয়েশন, লেখ। বি দিয়ে লিখবো ডেপ্রিসিয়েশন, বল ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট কত ছিল, 1,40,000। লেখ 1,44,000 ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কোন রেশিও হয় জানিস, টাইম রেশিও। কত ছিল রেশিও, টাইম রেশিও বেরিয়েছিল কত, 1:2। তাহলে ভাগ করে দে, 1,44,000কে 1:2 ভাগ কর, 1,44,000কে 1:2 ভাগ কত, 48,000 আর 96,000, তাই তো। নেক্সট অফিস স্যালারি লেখ।
অফিস স্যালারি কত ছিল? 24,000 টাকা, তাই তো? এটাও টাইম রেশিওতে কত হবে? 8,000 আর 16,000। নেক্সট, ডিরেক্টর ফিজ লে কত টাকা ডিরেক্টর ফিজ বল? 50,000 টাকা। আর আগের অঙ্কগুলো তো এতগুলো তো করলি। ডিরেক্টর ফিজ কি বলেছিলাম বল? ডিরেক্টর ফিজ কোন রেশিওতে হয়? হ্যাঁ, ডাইরেক্ট। আমি তো ইচ্ছা করে কোশ্চেন করেছি। ডিরেক্টর ফিজ কোন রেশিওতে হয়? কোনো রেশিওতে হয় না, পোস্টে বসে। তো বলতে হবে তো 50,000 টাকা পোস্টে লিখে। নেক্সট, প্রিলিমিনারি এক্সপেন্স আমি একটু বুঝাই দিই। ঠিক আছে, বুঝাই দিই। প্রিলিমিনারি এক্সপেন্স মানে কি? কোম্পানি তৈরি হওয়ার আগের খরচা। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্স জিনিসটা কি বললাম? কোম্পানি তৈরি হওয়ার আগের খরচা। তাহলে কথাটা ভালো করে শোন, কোম্পানি তৈরি হওয়ার আগের খরচা। তাহলে এই খরচাটা কখন লাগে? কোম্পানিতেই লাগে। তাহলে এটা কি প্রিতে বলবে না পোস্টে বলবে, নাকি দুটোর মধ্যে ভাগায়? এটা পোস্টে বসবে। প্রি আবার বারবার বলে, কথাটা দুবার তিনবার বললাম, বোঝার চেষ্টা করিসনি বা শোনার চেষ্টা করিসনি, মন দিতে হবে। প্রিলিমিনারি এক্সপেন্স মানে কোম্পানি তৈরি করতে গেলে বিভিন্ন রকমের আইনানুগ খরচা হয়। লতে পড়েছিলাম, কোম্পানি তৈরি করতে বিভিন্ন রকমের খরচা হয়। তাহলে কোম্পানি তৈরি করলেই খরচাটা হবে, নাহলে খরচাটা হবে না। আগে তোর একটা ফার্ম ছিল, নর্মাল দোকান ছিল, সেই দোকানটা তুই কোম্পানিতে কনভার্ট করছিস। কোম্পানিতে কনভার্ট করার জন্য খরচা হচ্ছে, সেটা কার খরচা? কোম্পানির খরচা। ইনভেস্টমেন্ট কোম্পানিতে আসে, ঠিক আছে তো? কত টাকা দিয়েছে? ভাগ করে দেয়, পোস্টে বসিয়ে দেবে। তার বলছে অফিস এক্সপ্রেস কত টাকা দিয়েছে দেখ। এটা টাইম রেশিও 1:2 কত হচ্ছে? 28,000 আর 56,000। এবার বলছে দেখ, ইন্টারেস্ট টু ভেন্ডার। ইন্টারেস্ট প্রথমে বুঝিয়েছিল। আচ্ছা, ওটা পরে করছে। ইন্টারেস্ট টু ভেন্ডার, ভেন্ডারকে ইন্টারেস্ট দিচ্ছি। বলতো ভেন্ডারকে যে ইন্টারেস্ট দিচ্ছি, ডেটটা কবে ছিল? ডেট কবে ছিল ভেন্ডারকে যে ইন্টারেস্ট দিচ্ছিস? 30শে সেপ্টেম্বর। দেখ আমি এখানটা উপরে চলে আসি। 30শে সেপ্টেম্বর, এদিক থাকে। 30শে সেপ্টেম্বর মানে কিরকম সময়? তাহলে 30শে সেপ্টেম্বর মানে ক মাস হচ্ছে? 4 থেকে শুরু করলে কোন? 4, 5, 6, 7, 8, 9, 6 মাস। 6 মাসে ইন্টারেস্ট দিচ্ছিস। তার মধ্যে 6 মাস মধ্যে প্রি ক মাস? প্রি 4 মাস। তাহলে পোস্ট ক মাস? 2 মাস। তাহলে রেশিও কোন রেশিও দিবি এটা? ইন্টারেস্ট পেড টু ভেন্ডার, এটা দিবি 2:1। বুঝতে পারলি? বুঝতে পারলি? এটা একটু নতুন কিন্তু। 4 মাস অ্যান্ড 2 মাস। 4:2 আর 2:1 কত ছিল বলে ইন্টারেস্ট? 6,000 টাকা। 6,000কে 2:1 ভাগ করলে কত হবে? 4,000, 2,000। লাস্ট পয়েন্ট, সেলিং এক্সপেন্স করবি, অঙ্ক শেষ। নাম শুনেই বুঝতে পারছি সেলিং এক্সপেন্স তো সেল রেশিওতে হবে, এটা কোনো সন্দেহই নেই। কত রেশিও কত? 2:7। কত ছিল? 63,000 টাকা। 14,000 আর 49,000। শেষ। যোগ কর, বল কত হচ্ছে?
কত হচ্ছে বল? 3890 দিল, তারপর একটা 1020, তারপর একটা বাদ দেবো, বাদ দিয়ে প্রথমটা হচ্ছে 2,86,000, 48,000, তারপরটা 2,38,000, যেটা বেরোলো তাকে বলে ডেট কস্ট। এ মাইনাস, ঠিক আছে, এই 48,000 টাকাকে বলবো ক্যাপিটাল প্রফিট, মানে প্রি ইনকর্পোরেশন যে প্রফিটটা বেরোয় তাকে বলে ক্যাপিটাল প্রফিট। পোস্ট ইনকর্পোরেশন প্রফিটটাকে বলা হয় নেট প্রফিট। শেষ হয়ে গেল অঙ্কটা।